তো এখন আমরা সোর্স ট্রান্সফর্ম থিওরাম দিয়ে একটা ম্যাথ সলিউশন করব। এক্সাম্পল 4.6। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে, সেটা 4 ওহম মানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স, নিচের দিকে ডিরেকশন 2 ওহম, এখানে 8 ওহম। এই জায়গায় আমাকে ভোল্টেজ বের করতে হবে V0, যার উপরে এটা হচ্ছে প্লাস, নিচে মাইনাস। এখানে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে 12 ভোল্টের একটা সোর্স আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে ইউজ সোর্স ট্রান্সফরমেশন থিওরি, ফাইন্ড V0। আমাকে এখানকার V0টা বের করতে হবে। তো সোর্স ট্রান্সফরমেশন দিয়ে V0টা বের করার জন্য আমাদেরকে এই যে এখানকার V0টা 8 ওহমের একটা হচ্ছে V0 বের করতে হবে। তাহলে এই জায়গাটা চেঞ্জ করা যাবে না, এইটুকু বাদে 8 ওহম বাদে আমি এই পাশেও চেঞ্জ করতে পারবো, এই পাশেও চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এটা হচ্ছে পিক্টোরিক্যাল, মানে ফিগার দিয়েই আমরা সলিউশন করব, মানে ফিগার দিয়ে সলিউশন করব। তাহলে স্টেপ 1 আমরা কি করব দেখেন, এটা কি আছে, এটা 3 আর 12 আছে, তাই না? তাহলে আমি এইটাকে আমি সোর্স ট্রান্সফর্ম করলে কি হবে, ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার এই পাশে 4 থাকলো, এই পাশে 3, এখানে 2, যে যেমন আছে তেমনই রাখলাম, শুধুমাত্র আমি এই জায়গায় চেঞ্জ করব। এই জায়গায় 4 ছিল, এই জায়গায় হচ্ছে 3 অ্যাম্পিয়ার ছিল, এটা 2 ওহম ছিল, এটা 8 ওহম ছিল, প্লাস মাইনাস V0 এটা। এবার আমরা রেজিস্ট্যান্সের মানের তো কোনো চেঞ্জ হবে না, তাহলে রেজিস্ট্যান্সকে বসাই দিলাম, এটার মান কত হবে 3 ওহম হবে। আর এর সাথে কি একটা কারেন্ট সাপ্লাই আসবে, সেটা হচ্ছে ডিরেকশন দেখেন মাইনাস প্লাস, তাহলে কোন দিকে যাবে, উপরের দিকে যাবে, তাই না? আর 12কে 3 দিয়ে ভাগ দিলে 4 অ্যাম্পিয়ার। তাহলে সাইড নোট একটু লিখে দিতে পারেন যে যেহেতু V সমান IR, সুতরাং I সমান V ভাগ R, V এর মান কত 12 ডিভাইডেড বাই 3 সমান 4 অ্যাম্পিয়ার। এইটুকু আমরা করলাম। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখন স্টেপ 2 করবো। হ্যাঁ, স্টেপ 2তে এখন দেখেন, আচ্ছা এটার সাথে এটা এখন আমাদের প্রথমে এটা করা লাগতো। আচ্ছা এরকম করলে সমস্যা নাই। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা করি, সোর্স ট্রান্সফর্ম করি কারেন্ট আর রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, এখানে এই রেজিস্ট্যান্স ভোল্টেজে কনভার্ট করতে পারবো। তাহলে ভোল্টেজটা কত হবে, V সমান IR, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস হবে। এই যে এইদিকে আছে, তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। এখানে কত লিখবো, 3 4 12 ভোল্ট। আর এইটা কিসে আসবে, সিরিজে 4 ওহম, তাই না? আর এখানে আমাদের 2 ওহম আছে, এটাই আগে করা লাগতো। আচ্ছা তারপর এখানে থাকলো এটা, এখানে 8 ওহম, তাই না? প্লাস মাইনাস V0, এটা এরকমই রেখে দাও। এটা কত আছে 4 অ্যাম্পিয়ার, আর এখানে 3 ওহম। এখানে একটু আমরা সাইড নোট দিয়ে দিই, যেহেতু V সমান কত, V সমান IR, এর মান কত আছে 3 ছিল আর R এর মান 4 ছিল, তাহলে 12 ভোল্ট। এটা আমরা একটু দেখাই দিলাম সাইডে। এখন দেখেন এটার সাথে এটা কিসে আছে, 4 আর 2 6 আছে, তাহলে আমরা এটাকে মনে করি যে একটা আছে। হ্যাঁ, দুইটা মিলে একটা। তাহলে আমাদের এখানে এখন একটা রেজিস্ট্যান্স আছে আর 12 ভোল্টের একটা সোর্স আছে। তাহলে এই 12 ভোল্টকে আমরা কারেন্টে কনভার্ট করতে পারবো। তাহলে আবার মানে আমাদের প্রসেসটা এরকম, মানে একবার ভোল্টেজ থেকে কারেন্ট থেকে ভোল্টেজ করলে মানে আমাদের সার্কিটটা ছোট হয়ে আসবে। তাহলে এখানে এই দুইটা মিলে একটা, তাহলে ভোল্টেজটা কত হয়ে যাবে, ভোল্টেজটা 12 আছে আর 6, কারেন্টটা হবে 2 অ্যাম্পিয়ার, 12 ভাগ 6 2 অ্যাম্পিয়ার। আর আমার ডিরেকশন হবে হচ্ছে নিচের দিকে হবে। এবার তাহলে আমি একটা কারেন্ট সোর্স নিলাম নিচের দিকে, এটা কত হবে 2 অ্যাম্পিয়ার, 12 ভাগ 6 2। আর কারেন্টের সাথে কি হবে 6 প্যারালালে হবে, 6 ওহম প্যারালালে। এখানে আর একটা 8 ওহম মানের আছে, প্লাস মাইনাস V0, এটার মান হচ্ছে 8 ওহম। আর এখানে আছে হচ্ছে আমাদের 3, আর এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 ওহম। এই তো এখন দেখেন উপরের সবগুলা একটা পয়েন্ট না,
উপরে সবগুলো, এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকলে সবগুলো একই পয়েন্ট, আর নিচে কোনো রেজিস্ট্যান্স থাকলে সবগুলো একই পয়েন্ট। তো দেখেন তো এই একই পয়েন্টে এরকম, আমি একটু সাইডে একটু সূত্র দেখাই একটা, যে অনেকগুলা কারেন্ট সোর্সকে একটা কারেন্ট সোর্সে কনভার্ট করা যায়। হ্যাঁ, যেরকম যে আমি একই নোডে যদি এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার হয়, এটা যদি 6 অ্যাম্পিয়ার হয় নিচের দিকে, আরেকটা যদি থাকে 20 অ্যাম্পিয়ার হয় উপরের দিকে, তাহলে এই আমি এবি টার্মিনাল থেকে এখানে এ আর বি দিলাম, এবি টার্মিনাল থেকে এগুলাকে একটাতে কনভার্ট করতে পারবো। মানে অনেকগুলো কারেন্ট সোর্স থাকলে সেগুলোকে একটাতে কনভার্ট করা যায় যদি সিরিজে থাকে, প্যারালালে থাকে। সিরিজে থাকলে তো কারেন্টগুলো সব সমান হবে, যদি 10 হয় সবগুলো 10ই হবে, সিরিজে ভিন্ন হয় না, কিন্তু প্যারালালে ভিন্ন হইতে পারে, সেগুলোকে আমি একটাতে কনভার্ট করব। এখন দেখেন উপরের দিকে কয়টা আছে, এটা দুইটা, মানে এই 10 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে আর 20 অ্যাম্পিয়ার উপরের দিকে যাচ্ছে, এই দুইটা যোগ করব আর এটাকে বিয়োগ করব। তাহলে এই দুইটা যোগ করলে কত হবে, 10 আর 30, আর 6 বিপরীত দিকে আছে, তাহলে 6 বিয়োগ দিতে হবে। তাহলে এই তিনটা মিলে আমি একটা বানাইতে পারবো, সেটা হচ্ছে এবি, এটা হচ্ছে 24 অ্যাম্পিয়ার দিয়ে একটাতে কনভার্ট করতে পারবো সেটা, এবং ডিরেকশন হবে হচ্ছে বড় যেটা সেটার দিকে। হ্যাঁ, এই দুটা মিলে যেটা বড় সেটার দিকে। আমরা যদি এটা 36 করতাম, কথা এটা যদি 36 করতাম তাহলে এইটা বড় হয়ে যেত, তাহলে 30, তাহলে নিচের দিকে 6 আসতো। এই তো এই সূত্র। এখন তুমি এখন 2 আর 4 এটা একই নোডে না, একই নোডে আছে, তাহলে 4 উপরের দিকে আছে আর 2 কিসে আছে, নিচের দিকে আছে, তাহলে দুইটা মিলে একটা করা যাবে, সে একটা কত হবে 4, 2, তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে আমরা এটা স্টেপ 4 এর মধ্যে রাখি। স্টেপ 4 এর মধ্যে এইটা হচ্ছে আমাদের কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, এই 2 আর এই 4 মিলে 2 অ্যাম্পিয়ার। আর যেটা আমি বের করব, যেখানকার মানে ভোল্টেজ বের করবো, সেটাকে আপাতত চেঞ্জ করা যাবে না, মানে ওইটাকে চেঞ্জ করলে তো আমরা ভোল্টেজ যেখানকার বের করবো সেটা তো নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা এই 8কে সেম রাখবো। এখন আমাদের দেখেন তো 6 আর 3 কিসে আছে, প্যারালালে আছে, তাহলে প্যারালালে মানে একটাতে কনভার্ট করলে কত হবে, 6 আর 3 প্যারালাল করলে 2 হবে। আর এখানে আমাদের 8 আছে, এই 8কে চেঞ্জ করা যাবে না। আপনি যদি এই 3টাকে যদি করে দিতেন তাহলে হবে না, 8কে চেঞ্জ করা যাবে না। এই তো, হ্যাঁ, তাহলে এখানে আপনি একটু সাইড নোটে লিখতে পারেন, যেহেতু মানে 3 প্যারালাল 6 সমান সমান কত, 2 ওহম। হ্যাঁ, আচ্ছা এইটুকুই লিখলে হবে, আর এটা তো মুখে মুখে করে ফেললাম। এবার স্টেপ 5 আবার দেখেন, আমরা এই দুইটাকে কিন্তু আবার সোর্স ট্রান্সফর্ম করতে পারবো। সোর্স ট্রান্সফর্ম করলে 2 আর 2 কত হবে, গুণ করলে ভি সমান আই আর ভি, তাহলে ভি সমান ভি, এখানে 4 ভোল্ট হবে, আর এই দুইটা কিসে যাবে, সিরিজে যাবে, আর এখানে আর একটা আছে কত, 8, এই হচ্ছে আমাদের 8 ওহম, আর এই হচ্ছে আমাদের ভি নট। এখন আমাদের আর সোর্স ট্রান্সফর্ম করার দরকার নেই, কারণ এটা সোর্স ট্রান্সফর্ম করলে আবার এটাই আসবে, আবার ব্যাক আসছে, এই কারণে আমাদের আর দরকার নেই। এবার সুতরাং আমরা ভি নট কী করবো, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে পেয়ে যাবো ভি নট সমান কত পাবো, হ্যাঁ, এর রেজিস্ট্যান্সটা উপরে যাবে, আর এটা যোগফলটা নিচে যাবে, 10 গুণন 4, তাহলে 4 ভাগ, হ্যাঁ সাপ্লাই ভোল্টেজ এটা 4 ভাগ 10, তাহলে 3.2 ভোল্ট। তাহলে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, শেষ পর্যন্ত ভোল্টেজ ডিভাইডার রুল।